আবেদন করব আমাদের মুরব্বীরা, আমাদের সর্দাররা, আমাদের নেতারা যদি আমাদের জেল ভরো আন্দোলনের ডাক দেয়, কখনো ভয় পাই না। পৃথিবীতে যে এসেছে তাকে যেতে হবে। অতএব বিড়ালের মতো লুকিয়ে আমরা বাঁচতে চাই না, আমরা বাঘের মতো বাঁচতে চাই এবং আমাদের অধিকার আমরা জেল ভরার জন্য তৈরি আছি। ওদের কাছে গুলি আছে, আমাদের কাছে বুক আছে। এতটুকু আমাদের ভরসা আছে যে ওদের কাছে যত গুলি আছে তার চেয়ে আমাদের বেশি বুক আছে। স্বাধীন করার জন্য যেমন ইংরেজদের গোলামি না করে হাজার হাজার উলামায়ে দ্বীন, মুসলমান এবং তথা ভারতবাসী সকলে যেমন জীবন বিলিয়ে দিয়েছিল, তাই মুসলমানরা আমরা সেই তাদেরই সন্তান। তাই আমরা পিছিয়ে পড়া জাতি নই, আমরা ভয় করনেওয়ালা জাতি। আজ বর্তমান ভারতের পরিস্থিতি খুবই কঠিন। আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি সরকার একের পর এক মুসলিম বিরোধী বিল পাস করছে। আমরা এতদিন ধরে চুপ করেছিলাম, নিজের বুকে রক্তক্ষরণ হওয়ার পরেও বুকে অনেক ব্যথা নিয়ে আমরা চুপ করেছিলাম। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে সরকার চাচ্ছে আমাদের অস্তিত্ব মিটিয়ে দিতে। কারণ পৃথিবীতে যেগুলো দান করেছে আমাদের বাপদাদাদের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত, আমরাও অনেকে দান করেছি। মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তবগুলো এতদিন পর্যন্ত সরকার বা আরএসএস যারা বা আরএসএসের পাচাটা গোলাম যারা, আমেরিকার গোলাম যারা, তারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে টার্গেট করেছে মাদ্রাসার মাধ্যমে, যে এদের মাদ্রাসাগুলো বন্ধ করলে আলেম ওলামা বন্ধ হবে, আলেম ওলামা বন্ধ হয়ে গেলে দ্বীনের প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা সেই চেষ্টা করেও থেমে থাকেনি। এখন তাদের পদক্ষেপ অনেক বড় হয়ে গেছে। তারা চিন্তাভাবনা করে দেখেছে যদি আমরা অকপ সম্পত্তিগুলো নিয়ে নিই, মুসলমানরা যত সম্পত্তি মসজিদকে, মাদ্রাসাকে দান করেছে সেগুলো সব অকপ সম্পত্তি, ঈদগাহকে দান করেছে, এমন ইসলামের যত দিনই প্রতিষ্ঠানগুলো রয়েছে, কলকাতার বিভিন্ন জায়গাগুলো রয়েছে, এই হাজার হাজার একর জায়গা যা দ্বারা হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে ইনকাম হয়, সেগুলো তারা হাতিয়ে নেওয়ার জন্য। এবং এই বিল পাস এ কারণেই করেছে যে তারা ইচ্ছা করলে মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দেবে, না হয় ঢুকতে দেবে না। মুসলমানদের দান করা কবর নিজেদের জায়গায়, তারা চাইলে কবর দিতে দেবে, না হয় দেবে না। এই ষড়যন্ত্রগুলো তারা এমনভাবে করেছে যে অকপ সম্পত্তি যদি আমাদের হাতে চলে আসে তাহলে মুসলমানরা এখানেই জব্দ হয়ে যাবে। তাই এই বিল আমরা কখনো মানছি না, মানব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এর বিরোধিতা আমরা করছি, করেই যাব ইনশাআল্লাহ। তাই প্রত্যেক পুরো ভারতবাসীকে, ভারতের মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজ যদি আমরা এই ফেসিবাদ জালিম সরকারকে রুখতে না পারি তাহলে আমাদের এখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে তো দূরের কথা, আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখা তো দূরের কথা, অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। আর বর্তমান যদি এইগুলো হাতিয়ে নিতে পারে তাহলে আমাদের আর কেই থাকলো? আমরা আমাদের মসজিদে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবো না, আমাদের ঈদগাহে স্বাধীনভাবে ঈদের নামাজ আদায় করতে পারবো না, আমাদের কবরস্থানকে আমরা স্বাধীনভাবে কবর দিতে পারবো না। তারা যে এই বিলের মাধ্যমে বিভিন্ন ভয়ানক কানুনগুলো তৈরি করেছে, সেই কানুনগুলোর মাধ্যমে এই মুসলমানদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাই সরকারের কাছেও বারবার আবেদন করব, আপনারা এই ঘুমন্ত বাঘদেরকে ঘুমিয়ে থাকার সুযোগ দিন, জাগিয়ে তোলার চেষ্টা করেন না। যখন বাঘেরা ঘুমিয়ে থাকে তখন শেয়ালের উৎপাদ অনেক বেড়ে যায়, কিন্তু বাঘ যখন একবার ঘুরে দাঁড়ায় তখন তাদের আর হুঙ্কার থাকে না। আপনারা পূর্বের ইতিহাসগুলো খেয়াল করুন। যখন এই পৃথিবীতে জালিম শাসক ফেরাউন ছিল তখন মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা চুপ থেকে অনেক অত্যাচার সহ্য করার পর যখন তারা ঘুরে দাঁড়িয়েছে, সেই জালিম ফেরাউন দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, নমরুদ দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আপনারা কি সেখানে তো তাদের সমপরিমাণ কিছুই নয়। তাই মুসলমানদেরকে সামান্য মনে করবেন না, এরা অনেক বড় জাতি, এরা জীবন দিতে জানে। আজ জালিমরা তারা ক্ষমতা চালাতে জানে এবং তারা জানে যে আমরা বেঁচে থাকবো। মুসলমানরা বাঁচার জন্য দুনিয়া আসেনি, নিজের জীবনকে তুচ্ছ করে অপরকে ভালো রাখার চেষ্টা করে। তাই যারা ভালো রাখার জন্য সবসময় তাদের ভদ্রতার পরিচয় দিয়েছে, আপনারাও সেই ভদ্রতাকে সাদরে গ্রহণ করুন, তাহলে অবশ্যই মুসলমানরা আপনাদের সাথে থাকবে। যদি তাদের এই ভদ্রতাকে, তাদের এই নম্রতাকে, তাদের এই ভালোবাসাকে আপনারা মনে করেন এদের দুর্বলতা, তাহলে মুসলমানরা কখনো ঘুমিয়ে থাকবে না। তাই বারবার আবদার করছি, আবেদন করছি আপনাদের কাছে, ঘুমন্ত জাতিকে ঘুমাতে দিন। যদি আপনারা বারবার তাদের লেজে পা দেন, বাঘ একবার জেগে উঠলে আপনাদের গদির ঠ্যাংগুলো ভেঙে যাবে। তাই আবার আমি জানাবো মুসলমান জাতিদেরকে, ভারতবর্ষের মুসলমানদেরকে তথা সারা বিশ্বের মুসলমানদেরকে, যে আপনারা ঘুরে দাঁড়ান, দেখবেন এই পৃথিবী থেকে এই জালিম সরকার উৎখাত হবে ইনশাআল্লাহ। কেন্দ্র সরকারকে
কেন্দ্র সরকারকে এই বার্তাই দিতে চাই যে কেন্দ্র সরকার যেভাবে মুসলিম নিধন করেই চলেছে, তাই কেন্দ্র সরকারকে বারবার হুঁশিয়ারি জানাতে চাই, যদি আপনারা আপনাদের গদি টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ভারতবাসীকে যেমন সমান অধিকার সংবিধান দিয়েছে সেই অধিকার তাদেরকে দেন। আর যদি এমনভাবে ধীরে ধীরে মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করেন, প্রত্যেকটা জালিম ক্ষমতাবান হয়, যখন মজলুমরা ঘুরে দাঁড়ায় তখন জালিমদের চেয়ারের পা থাকে না। তাই আপনারা যদি আপনাদের চেয়ার টিকিয়ে রাখতে চান অবশ্যই মুসলমানদেরকে তাদের সাথে মানবতার সহিত আচরণ করুন, সংবিধান অনুযায়ী তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিন এবং এই যে কালো কানুন তৈরি করেছেন এই কানুনকে অতি শীঘ্রই আপনারা বাতিল করুন, যেমনভাবে কৃষি বিল বাতিল করেছেন। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি বলতে চাই যে কেন্দ্র সরকার এটা শুধুমাত্র ভাঁওতাবাজি দেখাচ্ছে। কারণ মুসলমান যদি তারা এত দরদি হতো তাহলে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতাম না যে আমাদের কবরস্থানে ঠাকুর ঢুকিয়ে দিয়ে দাবি করছে এটা আমাদের বাপদাদাদের। এবং ওরা যে বিল পাস করেছে সেই বিলের মধ্যে কানুন আছে। ভারতের একটা কানুন হচ্ছে এটা যে কোনো মানুষ যদি কারোর জায়গা 10 থেকে 12 বছর দখল করে থাকে তাহলে সে সরকার কাছে আবেদন জানাতে পারে এই জায়গা আমার। মুসলমানদের হাজার একর শত জমিগুলো আজ বিধর্মী ভাইরা দখল করে আছে। তারা এই বিলের মাধ্যমে মুসলমানদের কোটি কোটি টাকার হাজার কোটি টাকার সম্পত্তিগুলো তারা হাতিয়ে নেবে। তাহলে যারা মুসলমানদের সম্পত্তিগুলোকে অন্যদেরকে বিলিয়ে দিতে চাচ্ছে তারা কিভাবে মুসলমান দরদি হয়? কখনো এটা হতে পারে না। তাই আমরা এই কানুন এই বিল আমরা কখনো মানছি না। বিশ্বের মুসলমানদেরকে বলবো এটাকে বাতিল করার জন্য সকলে শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত তৈরি থাকতে হবে। থাকবো ইনশাআল্লাহ। কি বলছেন? অবশ্যই প্রয়োজনে দিল্লি অভিযান করব। আমাদের মুরব্বীরা, আমাদের সর্দাররা, আমাদের নেতারা যদি আমাদের জেল ভরো আন্দোলনের ডাক দেয় আমরা জেল ভরার জন্য তৈরি আছি। ওদের কাছে গুলি আছে, আমাদের কাছে বুক আছে। এতটুকু আমাদের ভরসা আছে যে ওদের কাছে যত গুলি আছে তার চেয়ে আমাদের বেশি বুক আছে। এই ভারত স্বাধীন করার জন্য যেমন ইংরেজদের গোলামি না করে হাজার উলামায়ে দ্বীন, মুসলমান এবং তথা ভারতবাসী সকলে যেমন জীবন বিলিয়ে দিয়েছিল, তাই মুসলমানরা আমরা সেই তাদেরই সন্তান। তাই আমরা পিছিয়ে পড়া জাতি নই, আমরা ভয় করনেওয়ালা জাতি নই, আমরা মৃত্যুকে কখনো ভয় পাই না। পৃথিবীতে যে এসেছে তাকে যেতে হবে। অতএব বিড়ালের মতো লুকিয়ে আমরা বাঁচতে চাই না, আমরা বাঘের মতো বাঁচতে চাই এবং আমাদের অধিকার। বলতে চাচ্ছেন যে যতদিন না বিল প্রত্যাহার হচ্ছে আন্দোলন চলবে? যতদিন বিল প্রত্যাহার না হচ্ছে আমাদের আন্দোলন চলবে। আর এই আন্দোলন যতক্ষণ না বিল প্রত্যাহার চলবে, সাথে সাথে যদি সরকার আমাদেরকে গুলি করে মারতে চায় জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, তবে পিছিয়ে হাঁটতে আমরা একেবারেই প্রস্তুত নই। না, এটা মুসলমানদের সম্পত্তি। মুসলমানদের সম্পত্তির ওপর কোনো রাজনীতি চলবে না, কোনো রকম কোনো উল্টোপাল্টা কোনো আইন চলবে না। মুসলমানদের সম্পত্তি মুসলমানদের ওপর রাখতে হবে। এটা মোদির বাপের সম্পত্তি না, না মমতার বাপের সম্পত্তি না, এটা মুসলমানদের সম্পত্তি, মুসলমান বাপদাদাদের সম্পত্তি। ওয়াকাফ বিল আইন তুলতে হবে। সোজা আমাদের কথা হচ্ছে ওয়াকাফ বিল আইন তুলতে হবে। এই বিল আমরা মানছি না, মানবো না।